বিজয় দিবস বা ১৬ই ডিসেম্বর উপলক্ষে ছোটদের জন্য একদম সহজ আর সুন্দর একটা দৃশ্য এঁকে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই দৃশ্যটা দিয়ে ছোটরা ১৬ই ডিসেম্বরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো দেখুন, প্রথমেই আমরা এরকম অর্ধেকের বেশি করে একটু ভাঁজ করে একটা দাগ দিয়ে নিলাম। তারপর ঠিক মাঝখান থেকে এরকম আবারও একটা ভাঁজ করে দাগ দিয়ে দিব। এখন এই বাম সাইডে একটা স্কেল ধরে এরকম সোজা করে একটা দাগ দিয়ে দিব, আর দাগটাকে এখন ডাবল করে দিচ্ছি। অবশ্যই স্কেল ধরে এই দাগটা দিতে হবে, না হলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। দাগের মাথা এরকম করে মিলিয়ে দিব। তারপর এখানে এরকম একটু ঢেউয়ের মতো করে একটা দাগ দিলাম। নিচে আবারও ঢেউয়ের মতো করে আরও একটা দাগ দিব। এখন এই দুইটা দাগের মাথা এরকম করে একটু ঢেউয়ের মতো করে মিলিয়ে দিব। এখন এই পতাকার ভেতরের অংশে এরকম ভাঁজ করে একটা দাগ দিব, আর দাগের এখানটায় একটু দড়ি দিয়ে বাঁধা আছে, এরকম করে এঁকে দিব। বিজয় দিবস মানেই বাংলাদেশের লাল সবুজ পতাকা, তাই আমরা এখানে একটা পতাকা এঁকে নিলাম। তো দেখুন, পতাকার মাঝখানে একটা ছোট বৃত্ত দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা দূরের যে গাছপালা বা ঝোপঝাড় জঙ্গলগুলো আছে ওইগুলা এঁকে নিব। পেন্সিলটাকে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন শেপে এই জিনিসটা আঁকতে হবে। এক শেপ দিলে এটা দেখতে মোটেও ভালো লাগবে না। এবার একটা কম্পাসের সাহায্যে এখানে একটা বৃত্ত এঁকে নিব। তবে বাচ্চারা যদি কম্পাস ব্যবহার করতে না পারে, তাহলে যে কোনো গোল জিনিস দিয়ে এখানে বৃত্তটা এঁকে নিতে পারবে। এখানে আমরা আঁকছি একটা সূর্য। তো সূর্যের চারপাশে সূর্য রশ্মিগুলো দিয়ে দিব। একটা রশ্মি বড়, একটা রশ্মি ছোট, এরকম করে এটা দিতে হবে। সবগুলো রশ্মি বড় বা সবগুলো রশ্মি ছোট দিলে এটা কিন্তু দেখতে মোটেও মানানসই লাগবে না। এই দৃশ্যে সূর্যটাকে এরকম একটু বড় করেই আঁকতে হবে। তারপর সবশেষে আমরা উপরের দিকে এরকম বড় বড় করে বিভিন্ন শেপে কিছু মেঘ এঁকে নিব। তবে বাচ্চারা যদি এভাবে বিভিন্ন শেপে মেঘ আঁকতে না পারে, তাহলে তারা যে কোনো একটা শেপেও কিন্তু মেঘটাকে এঁকে নিতে পারবে। এখন দৃশ্যটা রং করার পালা। রং করার জন্য আমি এরকম একটা লেমন গ্রিন কালার নিয়েছি। এটা হচ্ছে অয়েল পেস্টেল কালার। তবে আপনাদের হাতের কাছে এই কালারটা না থাকলে অন্য যে কোনো কালার দিয়েও কিন্তু রং করে নিতে পারবেন। এখানে উঁচু যে ডিপিগুলো দেখতে পাচ্ছেন, এই ডিপির ঠিক মাঝখানটায় আমরা এই লেমন গ্রিন কালার দিয়ে দিব, আর উপর নিচের অংশটা একটু ফাঁকা রাখবো। এখানে আমরা অন্য কালার দিব। এভাবে একটু শেডিংয়ের সাহায্যে রং করার পারফেক্ট নিয়মটা হচ্ছে আগে গাঢ় কালারটা অ্যাপ্লাই করতে হবে, তারপর হালকা কালার। তবে আমি এখানে ভুলে প্রথমেই হালকা কালারটা দিয়ে ফেলেছি। সমস্যা নেই, এরকম ভুল করলে কীভাবে জিনিসটা সলভ করতে হয় সেটাও এই ভিডিওতে শিখিয়ে দিব। তো দেখুন, উপরের এই জায়গাটাতে আমরা ইয়েলো কালার দিয়ে দুইটা কালারকে এরকম একসাথে ব্লেন্ড করে দিব, আর নিচের দিকটাতে একটা গাঢ় সবুজ কালার দিয়ে নিব। দেখুন, সবশেষে গাঢ় সবুজ কালারটা অ্যাপ্লাই করার ফলে এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব, আবারও লেমন গ্রিন কালার দিয়ে এই দুইটাকে এরকমভাবে একটু ব্লেন্ড করে দিব। দেখুন কতটা সহজে এটা ব্লেন্ড হয়ে গেল। দূরের জঙ্গলগুলোতে দিয়ে দিব একটা ডার্ক গ্রিন কালার। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, নিচের ঘাসগুলা যদি হালকা কালার দেন, উপরেরটাকে অবশ্যই গাঢ় কালার দিতে হবে। আর নিচেরটা যদি গাঢ় কালার দেন, উপরেরটা অবশ্যই হালকা কালার দিতে হবে। আর যদি নিচের ঘাস উপরের ঘাস দুইটাই গাঢ় কালার করেন, তাহলে কিন্তু কালার দুইটা একসাথে মিক্স হয়ে যাবে, যেটা দেখতে মোটেও ভালো লাগবে না। তাই আমরা এখানে দুইটায় দুই কালার দিয়ে নিলাম। সূর্যের মাঝখানে দিয়ে দিব ইয়েলো কালার। তবে এর পরিবর্তে আপনারা অরেঞ্জ বা রেড কালারটাও কিন্তু ইউজ করতে পারবেন। আর এখানে আমি ইউজ করছি একটা ব্রাশ পেন। পতাকার পাশে যে খুঁটিটা আছে এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন কালার। পতাকার চারপাশে দিয়ে দিব গ্রিন কালার। কালারটা অবশ্যই একটু সাবধানে আস্তে আস্তে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে এই কালারটা ভেতরের এই বৃত্তের মধ্যে না যায়। পতাকার চারপাশটা রং করা শেষ। এবার মাঝখানের অংশে দিয়ে দিব একদম রেড কালার। উপরের অংশটা হচ্ছে আকাশ, আর আকাশে আমরা দিয়ে দিব স্কাই ব্লু কালার। এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, না হলে দেখা যাবে যে ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। ছবি আঁকার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো কখনোই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে একটা দৃশ্য যত সহজেই হোক না কেন, সেটা কিন্তু মোটেও ভালো হবে না। বিজয় দিবসের জন্য এই দৃশ্যটা কিন্তু একদমই সহজ। বাচ্চারা 3 থেকে 4 বার এই ভিডিওটা একটু ভালো করে দেখলেই তারা দৃশ্যটা এর থেকেও সুন্দর করে আঁকতে পারবে। তো এই ছিল বিজয় দিবসের অঙ্কন প্রতিযোগিতার জন্য আমার সহজ একটা ড্রয়িং। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।